গঙ্গার নিচে যে মেট্রো সেটাতে চড়বো। কলকাতার রোদে বন্ধুরা টেকা থাকা যায় না। আমরা এখন রয়েছি হাওড়া ব্রিজে ছাতা নিয়েই, কারণ প্রচণ্ড রোদ। গঙ্গার পাড়ের সুন্দর হাওয়া সত্যি অসাধারণ। আগের ঘাটটা মিস করেছি। হ্যাঁ বন্ধুরা, গুড মর্নিং। তো চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে রবিবার, আজকে কলকাতা আমাদের তৃতীয় দিন। গতকাল আমরা যে ফেস্টিভ্যালে এখানে এসেছিলাম, সেখান থেকে নিউ টাউন থেকে আজকে চলে আসছি শিয়ালদা জংশনের কাছাকাছি দ্য হোটেল রয়্যালে আমরা ছিলাম। তো আজকে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব, একটু সময় যেহেতু আছে, রাতের ট্রেন আমাদের। আমরা এখান থেকে একটু কাছাকাছি কয়েকটা জায়গায় ঘুরবো। তো চলুন ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আমরা আমাদের ট্রিপে বেরিয়ে পড়েছি। তো ফার্স্ট ডিসাইড করলাম আমরা এখানটায় জংশনের সামনে থেকে মেট্রো নিয়ে হাওড়া যাব, হাওড়া ব্রিজ। তারপর যাব এসপ্ল্যানেড, যেটা আর কি মানে সেখান থেকে ওই গঙ্গার নিচে যে মেট্রো সেটাতে চড়বো। তো বন্ধুরা, যেহেতু রবিবার তাই শিয়ালদা মেট্রো পরিষেবা বন্ধ, তাই আমরা শিয়ালদা টু হাওড়াগামী একটি বাসে উঠে পড়লাম। তো যেহেতু বন্ধুরা আজকে সানডেতে শিয়ালদা মেট্রো বন্ধ থাকে, তো আমরা বাই বাসে করে চলে এলাম হাওড়া স্টেশনে, মানে হাওড়া স্টেশনের সামনে। এখন একটু হালকা এই হাওড়া ব্রিজে একটু ছবি টবি তুলে আমরা চলে যাব যে গঙ্গার নিচ দিয়ে যে মেট্রো যায় সেখানটায় আমরা চড়বো গিয়ে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ব্রিটিশ আমলের তৈরি এই হাওড়া সেতু, যা রবীন্দ্র সেতু নামে পরিচিত। দেখতেই পাচ্ছেন ব্যস্তবহুল হাওড়া সেতু। আমরা এখানটা একটু হালকা একটু সিনেমাটিক ছবি টবি নিব। কলকাতার রোদে বন্ধুরা টেকা থাকা যায় না। আমরা এখন রয়েছি হাওড়া ব্রিজে ছাতা নিয়েই, কারণ প্রচণ্ড রোদ। তো এখানটা হালকা একটু ছবি টবি তুলবো আমরা। তো বন্ধুরা, ফাইনালি তো আমরা এসে পৌঁছেছিলাম এই হাওড়া স্টেশনে, কিন্তু হাওড়া মেট্রো স্টেশন আজকে সানডে, তাই সেই গঙ্গার নিচ দিয়ে যে মেট্রোটা সেটা চলবে না আজকে। তো আমরা কি করছি, এখন একটু গঙ্গার উপর দিয়ে যাব, লঞ্চের একটু সাফারে মজা নেব। এখান থেকে ওপারে বাবুর যে ঘাট রয়েছে সেই বাবুর ঘাটে আমরা যাব। তো চলুন টিকিট করে নিয়ে আমরা ওপারটায় যাই। 6 টাকা করে টিকিট নিয়ে নিলাম। ওপারে লঞ্চে করে এখন যাব, সেই গঙ্গার উপর দিয়ে যাচ্ছি। নিচ দিয়ে এবছর আর যাওয়া হলো না, নেক্সট টাইম এলে আমরা যাব। গঙ্গার পাড়ের সুন্দর হাওয়া সত্যি অসাধারণ, মন প্রাণ একদম জীবন্ত হয়ে যায়। আমরা এখন যাচ্ছি, এখন 1:10 হচ্ছে ফেরিটা রয়েছে বাবুরঘাটে, আমরা ওয়েট করছি। আপনারা যদি কলকাতায় ঘুরতে আসেন অবশ্যই কিন্তু গঙ্গার পাড়ের ভিউ কিন্তু নিতে ভুলবেন না। গঙ্গার পাড়ের যে ভিউ রয়েছে সত্যি অসাধারণ। ছাতা নিয়ে বেরিয়েছি যে প্রচণ্ড গরম, এই কারণে দেখতেই পাচ্ছেন যে এখান থেকে যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে সত্যি অসাধারণ। আর যদি হাতে একটু সময় থাকে একটু স্নান করে নিতে পারেন গঙ্গায়। তো বন্ধুরা, অবশেষে কিছু সময় অপেক্ষার পর চলে এলো আমাদের সেই বাবুরঘাট লঞ্চটি। তো বন্ধুরা, নদীতে তো বহুত নৌকা পেরিয়েছি আমরা উত্তরবঙ্গে, কিন্তু এবার আমরা চলে এসেছি যে দক্ষিণবঙ্গে। গঙ্গা পেরোচ্ছি লঞ্চে করে। আরেকটু আশা ছিল যে আমরা আন্ডারগ্রাউন্ডের যে মেট্রো চলে সেটাতে যেতাম, কিন্তু সানডে আনফর্চুনেটলি আজকে বন্ধ। আমরা এখন এই বাবুঘাট লঞ্চে রয়েছে, এখান দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা যাব ওপারটায় রয়েছে বাবুঘাট রয়েছে, সেদিকে আমরা যাব।
তো বন্ধুরা, হাওড়া গঙ্গার ঘাট থেকে ওপারে এতগুলো ঘাট দেখা যায় যে কোনটা বাবুরঘাট পৌঁছাই যায়নি, তাই ভুল করে নেমে গেছিলাম আগেই। তো আর কি, পুনরায় আবার উঠে পড়লাম বাবুরঘাটের জন্য। ফাইনালি বন্ধুরা, আমাদের ঘাট চলে এলো। আমরা এখন এখান থেকে নেমে সোজা চলে যাচ্ছি। সেকেন্ড যে অপশন রয়েছে, আমরা যাব আলিপুরদুয়ার আলিপুর জু, মানে এসটি আলিপুরদুয়ার থেকে, তাই আলিপুরদুয়ার বারবার মুখে আসছে। আলিপুর জুরও আমরা চলে যাব এরপরে। ফাইনালি বন্ধুরা, আমরা হাওড়া গঙ্গার ঘাট থেকে পৌঁছে গেলাম এপার গঙ্গা বাবুরঘাটে। খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম আমরা এই লঞ্চে। ভীষণ ইচ্ছা ছিল আপনাদের সাথে শেয়ার করব গঙ্গার নিচের মেট্রোর জার্নি, বাট আনফর্চুনেটলি আজকে আর হলো না। তো চলুন বন্ধুরা, আমরা আমাদের ডেস্টিনেশনে এসছি। এরপর আমরা চলে যাব এখান থেকে সোজা আলিপুর জু।